তোদের এলাকায় কেউ যদি আব্বাস সিদ্দিকীকে কিছু বলে সেটা নিয়ে বেশি ঝগড়া করিস নি বাবা। কথা শুনছেন না শোনেননি? ও যদি ক্ষমা চায় আমি মাফ করে দিচ্ছি, তোরা মাফ করে দিবি। আমাকে ভালোবাসো তো? শুনবে তো? হাত তুলে বলো শুনবে তো? শুনবে তো? আমি শুনেছি তোমাদের এলাকায় কেউ একজন আমার বিরুদ্ধে কিছু বলেছে। এ তো এ ছোট ছেলে, হালকা বয়স। কথা শুনছেন না শোনেননি? একে আমি মাফ করে দিই, যদি ক্ষমা চাই আমি মাফ করে দিচ্ছি, তোমরা মাফ করে দিও। শুনছো না শোনো না? মাফ করা হলো আমার নবীর সুন্নাত, আর কোনো কথা হবে না। মাফ করা কার সুন্নাত? নবীর সুন্নাত। কিন্তু আমি বাপেদেরকে বলবো, যারা বিরোধী করছেন, আপনাদেরও তো হুজুর আছে, আপনাদের হুজুরকে যদি আমাদের দুটো ছেলে বলে পাটির দালাল, আপনাদের ভালো লাগবে? আপনারা আপনাদের নিয়ে থাকুন না। ওই আপনাদের হুজুরের মুখে তো কোনোদিন শুনিনি যে রাজ্য সরকার প্রসাদ খাওয়াচ্ছে, এটা হারাম, চলবে না। ওই আপনাদের হুজুরের মুখে কোনোদিন শুনিনি যে কোরআন শেষ হয়ে যাবে বলছে, এর প্রতিবাদ করা দরকার। ওই আপনাদের মুখে কোনোদিন শুনিনি যে কি বলে আমার আল্লাহর বিরুদ্ধে রেপ করা নাকি অন্যায় নয় বলেছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করা আপনাদের হুজুরের মুখ থেকে তো কোনোদিন শুনিনি। এখন এই কথাটাকে নিয়ে যে আপনাদের যদি আমাদের কোনো মুরিদ বলে যে তোদের হুজুর মুসলিম সুরাতে মুনাফিক রে, তাহলে আপনাদের ভালো লাগবে কি? যেমন ভালো লাগে না, এরাও আমাদেরকে ভালোবাসে, আমাদের বিষয়ে কিছু বললে এদেরও ভালো লাগে না। আর প্রশাসনকে বলবো নিরপেক্ষ কাজ করবেন। আমি মাফ করে দিয়ে যাচ্ছি, আপনারা সাক্ষী রইলেন। যদিও ক্ষমা চাই, ক্ষমা না চাইলে মাফ নেই, ক্ষমা না চাইলে মাফ নাই। ইসলামের উপরে কোনো বেটা নয়, আল্লাহর বিচার করে দেবে তাহলে। কিন্তু আপনারা যদি ক্ষমা চাই, আপনারা কথা আর বাড়াবেন না তো? আমি ভালোবাসা চাই, আমি সম্পর্ক চাই, আমি সমস্ত সিলসিলার সঙ্গে এখন এক করতে চাই। আমি দাদা হুজুরলে বাঁচবো, তুই তোর হুজুরলে বাঁচবি, কিন্তু মসজিদ বাঁচাবার স্বার্থে আমাদের এখন এক হওয়া দরকার আছে, কবরস্থান বাঁচাবার স্বার্থে এক হওয়া দরকার আছে। আর এটাও অন্য সিলসিলারা শুনে রেখে দাও, বাংলায় যদি তোমরা আমাদের সাথ নাও দাও, আবু বকরের ভক্ত মুরিদরা বাংলায় যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও বলে যাচ্ছি, মসজিদ তোমারও আল্লাহর ঘর, আমারও আল্লাহর ঘর, কোরআন তোমারও আল্লাহর, আমারও আল্লাহর, নবী তোমারও, নবী আমারও, দ্বীন ইসলাম তোমারও, দ্বীন ইসলাম আমারও। বলছে সব যে ঘুরে এলে তাবলা কত ফেলবে না, তাবলা কতগুলো করে দেখাতে পারে লড়াই, সেটা তোর যা ভালো লাগে করগে যা ভাই, আমার যা ভালো লাগে আমি করি ভাই, কিন্তু মসজিদটা তো আল্লাহর, তাবলা দেখাতে আমাদের এই জায়গায় এক হওয়া দরকার আছে না? যারা অন্য সিলসিলার মানুষ আছেন, সাধারণ লোক রয়েছেন, তাদেরকেও বলবো তোমরাও তোমাদের হুজুর মলি সাহেবদের বুঝাও এক হতে। যদি না হয় তোমাদেরকেও ভাবতে সময় দিলাম, দেখো তো এরা কারা, কি ভাবা দরকার আছে না নাই? আজকে যখন মব লিঞ্চিং করে কোন মুসলমানকে মারে, এই কিছুদিন আগে তোমাদের পাশে দুর্গাপুরেতে গোরক্ষক বাহিনীরা মুসলমান মানুষগুলোকে মারলো, মুরব্বী বাপের দাড়ি ধরে মারলো। ওরা কোন সিলসিলা? ফুরফুরা, কাদিরিয়া, জনপুরি, বেরেলি, দেওবন্দি, কোনো কিছু জিজ্ঞাসা করে মেরেছে? মুসলমান দেখেছে, পিটিয়েছে, ঠিক না বেঠে? ওই মুসলমানের পাশে, ওই অসহায়ের পাশে কে দাঁড়িয়েছে? সেই নওশাদ সিদ্দিকী এসে দাঁড়িয়েছে। চ্যালেঞ্জ দিয়ে গেল, এক সপ্তাহের মধ্যে যদি অ্যারেস্ট না হয় তাহলে আমি বাংলাকে অচল করব। ওই জালিমকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে না হয়নি? তাই আমি বলবো, অন্যান্য সিলসিলার ভাইদেরকে বলবো, তোমার পীর তোমার কাছে প্রিয়, তোমার আমির তোমার কাছে প্রিয়, তুমি তোমার পীর আমিরকে নিয়ে থাকো। তুমি যদি এদের পীরের ঘরে গালিগালাজ করো, এরা তাহলে তোমার পীরকে কাল গাল দিলে ভালো লাগবে তো? তাহলে নিজেদের মধ্যে এখন ঝগড়া করার সময় নয়, এখন সময় তোমার পীর আমার পীর, মুসলমানদের একজনই আল্লাহ, তিনি আমাদের সবার আল্লাহ। তার উপরে আঘাত দিচ্ছে, 7 দিনের উপরে আঘাত দিচ্ছে, তার কোরআনের উপরে আঘাত দিচ্ছে, তার ইসলামের উপরে আঘাত দিচ্ছে। আরে নবী তো আমাদের সবার প্রিয়, সেই নবীর উপরে আঘাত দিচ্ছে। আই লাভ মোহাম্মদ রাসূল লিখার জন্য উত্তর প্রদেশে কানপুরে অত্যাচার হচ্ছে, ওই আই লাভ মোহাম্মদ রাসূলের উপরে আঘাত
থেকে তোমাকে আমাকে ভাবা দরকার। দুনিয়ার রাজনীতির স্বার্থে আল্লাহ যদি ভুলে যাও তোমার উপরে লানত হোক, দুনিয়ার রাজনীতির স্বার্থে নবী যদি ভুলে যাও তোমার উপরে লানত হোক, দুনিয়ার রাজনীতির স্বার্থে মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়ে যাও তোমার উপরে আল্লাহ লানত হোক। রাজনীতি করছো করো, সমাজনীতি করছো করো, ব্যবসা করছো করো, কিন্তু আল্লাহ ও রাসূল দ্বীন ইসলামকে ভুলে নয়। ঠিক না বেঠিক? জোরে বলো। আর যখন কোন আদিবাসী বিপদে পড়ে নওশাদ সেখানে যায়, আর যখন কোন দলিত বিপদে পড়ে সেখানে যায়, আর যখন অন্য সিলসিলার কেউ বিপদে পড়ে সেই মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন হয়ে চলে যাচ্ছে, ওরা কেউ আমাদের সিলসিলার নয়, কিন্তু নওশাদ সেখানে কেউ আন্দোলন করছে কেন? মানুষ মানুষ। তাহলে আজকে ভাবো আমার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলবো আমাকে যদি ভালোবাসেন, ক্ষমা যদি চাই, আমি মাফ করে দিয়ে যাচ্ছি, ছোট করে দেবেন। শুনছেন তো নাকি? আর অন্য সিলসিলা যিনারা আছেন তিনাদেরকে বলবো নিজেদের মধ্যে মাশওয়ারা করেন, করে একে অপরকে বলেন এলাকার শান্তির জন্য একে অপরের বিষয়ে সমালোচনা যেন না করে। ভালো লাগছে না মানতে হবে না। আপনাকে তো আপনার পীরকে তো আমাদেরও অনেকে মানে না, তাহলে কি গালিগালাজ করে আমাদের মুরিদরা? না, কেন? দাদা হুজুরের আদর্শ এটা নয়, এটা মাথায় রাখবেন। এই জায়গায় এক হওয়ার দরকার। যদি এরপরও আপনাদের পীরেরা এক না হতে চায়, আলেমরা এক না হতে চায়, সাধারণ মানুষকে বলবো পীর মলি সাহেব